নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমার পুরুলিয়ার আগের ব্লগটিতে তোমাদের বলেইছিলাম যে চরিতা গ্রামের ওপরে নতুন একটা ব্লগ দেব। হ্যাঁ, আজ চলে এসেছি মুখোশ গ্রাম চরিতা গ্রামে। দেখো কত ধরনের মুখোশ এখানে। কোনোটা হয়তো দেবী দুর্গা, কোনোটা গণেশ, কোনোটা শিব পার্বতী, আবার রাবণ, কোথাও বা সাঁওতাল নরনারী। এখানে কোনো মুখোশ হয়তো ছৌ নাচের জন্য ব্যবহার করা হয়, আবার কোনো মুখোশ ঘর সাজাবার কাজেও ব্যবহার করা হয়। 100টার মতো দোকান আছে এখানে। প্রায় 400 শিল্পী কাজ করেন নিরলসভাবে, আর আমরা এই মুখোশ দিয়ে আমাদের ঘর সাজাই। আমিও এখান থেকে বেশ কিছু মুখোশ কিনে নিয়ে গেছি, যেগুলো আমার বাড়ির শোভাবর্ধন করছে। আজকে এই মুখোশ গ্রাম ঘুরতে ঘুরতে কথা বলে নেব এখানকার শিল্পী গোষ্ঠীর সাথেও। তাদের জীবনযাত্রা, তাদের সুখ দুঃখ, তাদের চাওয়া পাওয়া এগুলোও জেনে নেব। এই মুখোশ শিল্প আমাদের গোটা পশ্চিমবঙ্গের গর্ব। তোমরাও যখন আসবে নিশ্চয়ই এসো এই চরিতা গ্রামে এবং কিনে নিয়ে যেও এখান থেকে বেশ কিছু মুখোশ। আজকে এই মুখোশ শিল্প শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা পৃথিবীর মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। দেখো শিল্পী এখানে কেমন একনিষ্ঠ মনে কাজ করে চলেছে। তার তুলির টানে ফুটে উঠছে অসাধারণ সব কীর্তি। আমরা দেখব এই চরিতা গ্রাম ঘুরে এবং কথা বলবো শিল্পীর সাথেও। চলে এসো। বন্ধুরা, আমরা এসে গেছি পুরুলিয়ার বিখ্যাত শিল্পকলা কেন্দ্রিক গ্রাম চরিতা গ্রামে। এখানে মুখোশ তৈরি হয় বলেই আমরা জানি। আজকে তোমাদের সামনে তুলে ধরবো এই গ্রামে তৈরি হওয়া বিভিন্ন মুখোশের ছবি, ভিডিও এবং তার সাথে কিভাবে মুখোশগুলো তৈরি হচ্ছে সেই শিল্পীর সাথে কথা বলবো এবং কিভাবে তৈরি হচ্ছে তার কিছু সুন্দর পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করে নেব। অবশ্যই তোমরা যখন আসবে পুরুলিয়া ভ্রমণে, আশা করি নিশ্চয়ই এই গ্রাম ভ্রমণ করবে এবং এই শিল্পকলা পশ্চিমবঙ্গের শিল্পকলাগুলির বা কুটির শিল্পের মধ্যে অন্যতম বলেই আমরা জানি। আর সেই শিল্পকে বাঁচিয়ে রাখাও আমাদের অবশ্যই কর্তব্য। তাই তোমাদের সামনে এই চরিতা গ্রামের একটা সুন্দর ভিডিও আমি তুলে ধরছি। আমি নিজেও দেখে ভীষণ আপ্লুত। তোমরা দেখো এবং অতি অবশ্যই চরিতা গ্রামে এসো পুরুলিয়া ভ্রমণে এলে। কি অপূর্ব শিল্পকলা, দেখো কি নিখুঁত কাজ। আমরা সামনে একজন শিল্পীর কাছে বসে আছি, তিনি নিজে কাজ করছেন, বুদ্ধদেবের মুখোশ তৈরি করছেন উনি। দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে ফাল্গুনী সূত্রধর। আপনি চরিতা মুখোশ গ্রাম, জেলা পুরুলিয়া। হ্যাঁ, আমাদের এই গ্রামে মুখোশ শিল্পী করি আমরা, ট্র্যাডিশনাল শিল্পী, যে বংশ পরম্পরা এই কাজ করে আসছি আমরা গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের জিআই পেয়েছি, জিআই ট্যাগ যেটা বলা যায়, এটা একটা স্বীকৃতি পেয়েছি। আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে স্টেট অ্যাওয়ার্ড, এবং বিভিন্ন আমি বিদেশেও গেছি, যেখানে নরওয়ে গিয়ে আমি মুখোশের ওয়ার্কশপ করেছি। আমেরিকা গেছি এবং কলকাতার বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্কুলে কলেজে আমার ওয়ার্কশপ, আমার ডাক হয়, আমি সেখানে ওয়ার্কশপ করি আর 7 দিন, 5 দিন, 3 দিন, 10 দিন, 15 দিন, বিভিন্ন স্কুলে যেগুলো হয় আর কি। এখন এখন শিক্ষাক্ষেত্রে এটা প্রয়োজন আছে, তার জন্য ওয়ার্কশপ বিশেষ করে কলকাতায় এখন এই ওয়ার্কশপ চলছে? এখন চলছে না, ওরা যখন ডাক হয় তখন আমি যাবো। আমার না, মানে আপনার কি মনে হয় এই মুখোশ শিল্পকে পশ্চিমবঙ্গ সরকার চাইছে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে? অবশ্যই, এই সরকারের জন্যই আমাদের এত ডেভেলপ হয়েছে।
আচ্ছা এই দিদি আসার পর থেকে এর আগে আমাদের এলাকায় এত উন্নত ছিল না। আচ্ছা কারণ এখানের যে পরিস্থিতি ছিল, আমরা মুখোশ তো বংশ পরম্পরা তৈরি করছি, ছোটো মুখোশের বাজার ছিল না। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেলা করলেন সরকার, মেলার মারফতে আমাদের এই জায়গাটাকে প্রচার চালা যায়। এখন কলকাতার বাড়িতে বাড়িতে কিন্তু এই পুরুলিয়ার ছৌ মুখোশ এবং পুরুলিয়ার এই ট্যুরিজম স্পট হয়ে গেছে, যার জন্য আমরা এই রুজিরুটি আমাদের খুব উন্নত হয়েছে। কাজটাকে আমরা ভরসা করছি, আমাদের ছেলেটাকে পড়াশোনা করাচ্ছি, কিন্তু এই কাজের মাধ্যমেই করাচ্ছি। কাজটা শেখারও প্রয়োজন আছে, এটা কাজটা রাখতেই হবে, বংশ পরম্পরা কাজ। এই কাজ অন্য পৃথিবীর কোথাও কোনো জায়গায় হয় না, একমাত্র সূত্রধর পরিবার আমরাই করি। আমাদের 400 শিল্পী এখানে বসবাস করি একটা গ্রামে। মোট কতগুলো দোকান আছে? দোকান 100-র উপরে আছে। আচ্ছা কিন্তু আমরা সমস্ত সূত্রধর পরিবার, তার মধ্যে দেখবেন দত্ত টাইটেল লিখে পাল লিখে কিন্তু সব সূত্রধর। আচ্ছা আমরা কিন্তু মুখোশের কাজ যারা করছি তারা সমস্ত সূত্রধর। আমাদের এই গ্রামে আজ 500 বছর আগে বর্ধমান থেকে নিয়েছিলেন রাজা মহারাজারা, তারা এখানে জায়গাপত্র দিয়ে ঠাকুর তৈরি করাতেন। তাদের এই রাজবাড়ি থেকে আমাদের ছৌ শিল্পটা স্টার্ট। যেখানে ছৌ সেখানেই মুখোশ। আমরা মুখোশ তৈরি না করলে ছৌ থাকবে না পুরুলিয়া, কারণ মুখোশটা পরে নিয়ে তো ছৌ নাচ করে, কিন্তু মুখোশটার শিল্পী কিন্তু আমরা মুখোশ তৈরি করি। যার জন্য আজ পুরুলিয়ার সবচাইতে ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির দিকে ছৌ, যেটা ভারতবর্ষের গৌরবময়, এই সংস্কৃতি একটা উন্নত মানের। কিন্তু এই ছৌ শিল্পটাকে যারা ছৌয়ের দল যারা নাচ করে, তারা আমাদের কাছ থেকে মুখোশ কেনে। হ্যাঁ, ছৌ নাচটা এখন ওয়ার্ল্ড হেরিটেজের একটা আখ্যা পেয়েছে, যার জন্য মুখোশ শিল্পী আমরা মুখোশ তৈরি না যদি করতাম তাহলে মুখোশ ছৌ উঠতো না, ছৌ আইডিয়া প্রচার হতো না। আচ্ছা, আপনারা এই মুখোশগুলো কিভাবে তৈরি করেন দাদা, একটু যদি বলেন। মুখোশ তৈরি করার পদ্ধতিটা আপনাকে বলে দিই, যেটা হচ্ছে আমরা মুখোশটা প্রথমে মাটির স্ট্রাকচার তৈরি করলাম। যে কোনো একটা মুখোশ, গণেশ, দুর্গা, কালী যাই তৈরি করি, প্রথম মাটির মণ্ড দিয়ে সেটাকে মন থেকে আমি দুর্গা তৈরি করব, আমার হাতে কিন্তু দুর্গাই তৈরি হবে, আমি গণেশ তৈরি করব, রাবণ তৈরি করব। মাটির প্রথম স্ট্রাকচারটাই কিন্তু আমি মনে যেটা চাইলো সেটাই তৈরি করব। এরপরে সেই মাটির ফিনিশিং যেটা করা হয় সেটার উপরে উনুনের ছাই দেওয়া হয়, ডাস্ট পাউডার, উনুনের ছাই। আচ্ছা, তার উপরে আমাদের কাগজ, বই কাগজ যেগুলো হয়, সেই ময়দার আঠা ফুটিয়ে কাগজের প্রলেপ দিতে হয়, 10 বার 12 বার লায়া দিতে হয়। আচ্ছা, সেটাকে রোদ্রে শুকানো হয়, উপরে আঠাটা শুকে গেল। এরপরে আমরা পাতলা দোআঁশ মাটি, যে মাটিটা দিয়ে তৈরি করি সেটা দোআঁশ মাটি, সেই মাটি দিয়ে পাতলা আবার ফিনিশিং করে নিই, যেটা প্রথম তৈরি করেছিলাম সেই মতোই ফিনিশিং হবে পাতলা মাটি দিয়ে। তার উপরে ধরুন আমরা মাটিটা তৈরি ফিনিশিং করলাম, এঁটেল মাটির ঘোলা তোমরা তৈরি করা থাকে। আমাদের ওই যে ঘোলার জায়গা দিচ্ছেন না, ওগুলো ঘোলা তৈরি করা আছে, যেটাতে এর মধ্যে আছে। সেই ঘোলা কাপড়, শুকনো সুতি কাপড় আমরা ছোট ছোট কেটে পুরোটাকে সেটে দেওয়া হয়। তারপরে আমাদের যন্ত্র আছে কাটে, সেটাকে পালিশ করতে হবে। আচ্ছা, পরের পর ধাপে ধাপে পালিশ করতে করতে আমরা রোদে দিলাম, পালিশ করলাম, 2বার 3বার পালিশ করলাম। তারপরে ঘন্টা 2-3 মতো আমার রোদ্রে রেখে দিলে মুখোশটা শুকে যাবে। পুরো দেখলাম যে শুকে গেছে। এরপর মুখোশটা কোলের মধ্যে রেখে মাটিটা কেটে 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 আমাদের খুন্তি আছে, কেটে 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 বার করলে এইভাবে মুখোশটা তৈরি হয়ে যাবে। মুখোশটার পদ্ধতি হচ্ছে তৈরি করার ক্ষেত্রে এটা। তো শুধুমাত্র কাগজ, লেইয়ের আঠা আর কাপড়, এই দিয়েই মুখোশটা তৈরি হয়। আচ্ছা দাদা, বলছি এই যে আপনারা রঙগুলো এখানে ব্যবহার করছেন, দেখতে পাচ্ছি অনেক রকমের রং আছে, এগুলো কি রং? রং যেগুলো আমরা মুখোশে ব্যবহার করছি, তো বেশিরভাগ রং আমাদের ডাস্ট পাউডার পাওয়া যায়, যেগুলো লেগ রং বলে আছে, তেঁতুল বিচির আঠা দিয়ে বানাটা। আচ্ছা, তেঁতুল বিচির আঠা। এই রং আপনারা কোথা থেকে পান? বাজারে কিনতে পাওয়া যায়? সব বড় বাজার থেকে এখন আসে। এখন আর বাড়িতে তৈরি করে। এককালীন আমাদের বাবা ঠাকুরদারা বলতো চক খড়ি দিয়ে খড়ি হতো প্রথম লাগাটা। হ্যাঁ, তারপরে রং হতো যেটা, সেটা হচ্ছে আপনার বিভিন্ন সিম পাতা দিয়ে সবুজ রং করা হতো, হলুদ দিয়ে হলুদ রং করা হতো, গিরু মাটি দিয়ে লাল রং করা হতো, কাজলের কালি, সেই কালি দিয়ে চোখ মুখ আঁকা হতো, বা যেটা নীল বিদ্রোহ নীল পাওয়া যায়, নীল দিয়েই চোখ মুখ আঁকা হতো বেশিরভাগ। আচ্ছা, সেই সময় ছিল। এখন সব জিনিস বেরিয়ে গেছে, সেগুলো লিকুইড টাইপেরও জিনিস বেরিয়ে গেছে, ডাস্ট পাউডারও বেরিয়ে গেছে, যেগুলো আমরা চট করে রং করি। কিন্তু পদ্ধতি এককালীন পদ্ধতি ছিল, যেটা পুরনো পদ্ধতি, সেটা আরও হয় না। এখন সব এই কেমিক্যাল দিয়েই কাজ করা হয়। আচ্ছা, আপনাদের এই মুখোশ বানাতে দাদা কতদিন সময় লাগে? একটা এই মুখোশটা বানাতে তাও কতদিন? একটা আমরা মুখোশ, ছৌ নাচের মুখোশ কথা বলি, যেটা ছৌ নাচে ব্যবহার করা হয়, সেই ছাঁচটা
না, ছয়ের জন্য ওই যে বড় বড় ও ছৌ নাচের যে বড় বড়, কোনটাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছয়ের ব্যবহার করা মুখোশ। হুম, ওই মুখোশটা যদি তৈরি করি, একজন শিল্পী একটা হেল্পার থাকে, অন্তত 5 দিন লাগবে কমপ্লিট। আচ্ছা। আর এই মুখোশটা? এগুলো আমাদের একসাথে 5টা তৈরি হবে 5 দিন একসাথে হবে। কিন্তু ওই বড় মুখোশ নাচের জন্য ইউজ করা হয়। ঘর সাজানো মুখোশ ওই ছোটোগুলো যেমন দেখছেন, এগুলো 10 পিস তৈরি হবে 5 দিন। 5 দিনে? হ্যাঁ, এইভাবে যেভাবে যেটা জিনিস সেই হিসাবে কাজের সময় লাগে, বুঝতে পারছেন? আচ্ছা দাদা, কিরকম দাম এগুলোর? আপনারা যে দাম ধার্য করেন সেগুলো কিরকম ওই দাম? ছোটোগুলো ধরুন 150 টাকা পিস হিসাবে বিক্রি করছে। এইগুলো? এইগুলোর দাম 150 টাকা। ট্র্যাডিশনাল মুখোশ কিন্তু আচ্ছা আচ্ছা। এরপরে লোকে তো ঘর সাজাবার জন্য ব্যবহার করে। জন্য এইগুলো। আচ্ছা। এরপরে ছোট আদিবাসী মুখ দেখছেন তলাতে আছে, হ্যাঁ হ্যাঁ। এইগুলো 50 টাকা পেয়ার হিসাবে বিক্রি করছে। আচ্ছা। ছোট সাইজ তো, এরপর বড় সাইজ আছে তার দাম আছে, ছোট সাইজ আছে তার দাম আছে। বিভিন্ন ওই যে দুর্গা মুখোশ দেখছেন, মিডিয়াম সাইজ গণেশ দেখছেন ছয়ের আদলে, হ্যাঁ হ্যাঁ এই পুরো ট্র্যাডিশনাল মুখোশের কিন্তু। হ্যাঁ, এগুলোর কিরকম দাম আছে? গণেশ দেখছেন না, হ্যাঁ, এইগুলো ছৌ নাচে যেটা ব্যবহার করা হয় সেই মুখের আর্ট, কিন্তু এই কোয়ালিটি জিনিসটা কোনো ডিসকালার হয়। এই যে গোল্ডেন দুর্গার দেখছেন ছোট, হ্যাঁ হ্যাঁ আর হোয়াইট রঙের গণেশগুলো দেখছেন, হ্যাঁ, ওইগুলো আপনার বাড়ি সাজানোর মুখোশ, কিন্তু পুরো ছয়ের ট্র্যাডিশনাল। হুম, এই নিচের দেখছেন কৃষ্ণের মুখোশটা, হ্যাঁ, এইটা আজ থেকে 50 বছর পেছনে চলে যান, এই ধরনের মুখোশ ছয়ের জন্য ব্যবহার হয়। এটাকে কামরাঙা বলে, এটা দেখছেন চুলের বাহার আছে, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণের মুখোশ, হ্যাঁ, মুকুটটা অন্য রকমের। এইটা কিন্তু প্রাচীন জিনিস আমাদের। হুম, প্রাচীন যেটাকে 50 বছর পেছনে যদি চলে যান, এই ধরনের মুখোশ ব্যবহার হয়, তখন প্লাস্টিক ছিল না, আচ্ছা। যার ফলে এই কোয়ালিটিগুলো আপনার কোনোদিন নষ্ট হবে না। আর ছৌয়ের ওই বড় মুখোশ? এগুলো নষ্ট হয়ে যাবে, ওইটা 12,000 টাকা দাম আছে, আর ওইটার দাম আছে 3,500 টাকা। ধরে নাচের যত মুখোশ আছে 3,000 থেকে শুরু হয়, 5,000, 7,000, 4,000 সমস্ত। আর ওই যে মা দুর্গার যে মুখোশটা তৈরি করেছেন, এটার দাম আছে 2,000-2,500 টাকা দাম। 2500 টাকা। ওটা কি ছৌয়ের না এমনি ঘর না, সাজাবো? ঘর সাজানো, এগুলো ছয়জন হবে, ঘর এটা বড় সাজানো। সাইজ না, আচ্ছা। এগুলো আপনার ঘর সাজানোর মুখোশ। আপনাদের কি এই শিল্পটাকে তুলে ধরার জন্য সরকার থেকে কি আর্থিক অনুদান পান আপনারা? আর্থিক অনুদান বলতে এখনও আমরা অনেকবার সরকারের প্রতি আবেদন জানিয়েছি, সেটা এখনও সরকারের কানে যায়নি। কারণ এখানে আমাদের পুরুলিয়ার আঞ্চলিক যত সাংস্কৃতিক, যেখানে স্কলারশিপ পেনশন দিচ্ছে, হুম, প্রতিটা ছৌ শিল্পী, ছৌয়ের সাথে যারা বাদ্যযন্ত্র বাজায় তারা পায়, যারা পোশাক তৈরি করে তারা পায়, কিন্তু আমরা মুখোশ তৈরি করি, আমরা মূল। কিন্তু বললাম না যে আমরা মুখোশ না তৈরি করলে এই ছৌ থাকবে না পুরুলিয়া। কিন্তু আমরা অনেকবার আবেদন করেছি, কিন্তু আমাদের এটা কিন্তু পাস হয়নি। অথচ একটা গ্রামে হয়তো আমরা 400-500 শিল্পী আছি পরিবারে, 100 পরিবারে হয়তো যারা কর্মরত অবস্থা হয়েছে তাদের 500-700 হবে। এটা সরকারের কাছে জানিয়েছি, কিন্তু দুঃখের বিষয় যেটা আমাদের সরকার কানে নিচ্ছে না। আমাদেরকে এই শিল্পটাকে বাঁচাতে গেলে কিন্তু পেনশন, যেহেতু ছৌ শিল্প পুরুলিয়ার বাঁচিয়ে দিয়েছে, 1000 টাকা করে ওরা পাচ্ছে মাসে, কিন্তু ছৌ নাচ যে নাচ করে, মুখোশ ছাড়া তো সেটা সম্ভব নয়। সম্ভব না। আরেকটা কথা বলে দিই, আমি নাচ করার জন্য 2বার নাচ করলাম, পেনশন নেওয়ার জন্য সিলেকশন হয়ে গেল, কিন্তু নাচ নাও করতে পারো, ছেড়ে দিতে পারো। হ্যাঁ। আমাদের এই কাজ তো ছাড়া যাবে না, না, এ তো আমাদের বংশধর রাখতে হবে কাজটা, এটা তো আপনি অন্য কোথাও পাচ্ছেন না। সেই তো। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা যদি সরকার ধার্য করতো, আমরা খুব উপকার হতাম। অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো জানা কাজ দেয়নি। এটা আমাদের দুঃখের বিষয়। এখানে অতগুলো শিল্পী আছে, আমরা বারবার হয়তো আমাদের MLA MP কথা তুলেছি, কোথাও কানে সরকারের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না কথাটা। এটাই কিন্তু আমরা খুবই দুঃখিত। এই শিল্পীগুলো যদি আজ পেনশন দিয়ে দেয়, আমাদের জেনারেশন, পরের জেনারেশন, তারা চিন্তা করবে এই কাজটাকে ধরে রাখার জন্য। এর ফলে চিন্তা করবে, আমার ছেলেকে আমি পড়াশোনা করাচ্ছি, কাজ করাচ্ছি ঠিক, কিন্তু যখনই কোনো কাজ পেয়ে যাবে সেটা চেঞ্জ হয়ে যাবে, সেই তো। তখন তো আর এই কাজটা থাকবে না ধরে। আচ্ছা দাদা, আপনারা যে এই মুখোশ তৈরি করেন, এতে আপনাদের মাসিক আয় কীরকম হয় অ্যাপ্রক্স? আপনাকে সেটা বলতে হবে না, মানে আমি জানতে চাইছি যে শুনুন, একটা পারিবারিক খরচা যে এভাবে জিনিসপত্রের দাম, হুম, রোজ যে দ্রব্যমূল্যের যে দাম আছে, তাতে একটা 3-4 জনের 5 জনের ফ্যামিলিতে মাসে 25,000 টাকা দরকার আছে। মানে কত কম করে চালালে যে দাম আছে, আলু 50 টাকা কিলো, সেইটা ম্যানেজ হয়। সারা বছরে যে রোজগারটা হয়, এবং চিকিৎসায় আরও ধরে রাখুন তার 50% খরচা আছে। প্রতিটা মানুষের পেটে রোগ আছে, এগুলো ম্যানেজ হয়ে যায় করার মতো। এর বেশি কিছু উন্নত করার মতো কিছু নেই। হয়তো ঘর দুয়ার বাড়িটা কেউ একটু রিপেয়ারিং করছে, কেউ একটু খাইছে, এর মধ্যে কষ্ট করে যাদের একটু বেশি পরিমাণে লোক আছে কাজ করছে, তারা একটু স্টক করছে টাকা। কিন্তু এখন যে সরকার যেভাবে উদ্যোগ নিয়ে আমাদের এই প্রচার চালিয়েছেন,
তার বিনিময়ে কিন্তু আমরা উপকার পাচ্ছি, এটা অস্বীকার করে না। কিন্তু সরাসরি শিল্পীর জন্য কোনো মানে বিভিন্ন জায়গায় মেলার প্রচার হওয়াতে আপনাদের সেইখানে বিক্রিটা বেড়েছে বা এগুলোর তৈরি হওয়াটা বেড়েছে, মানুষের মধ্যে চাহিদা বেড়েছে, যার ফলে এই যে কলকাতার যত টুরিস্ট আসছে এরা মুখোশ কিনে নিয়ে যাবে, যার কাছেই কিনুক। দুটো মুখোশ কিনলে মানে আমাদের গ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে যে মুখোশ কিনবে। এই যে জায়গাটা পেয়েছি আমরা, প্রতিদিন শনিবার রবিবারে ভীষণ ভিড় হয়। এই তো আপনাদের সিজন টাইম শুরু হবে, লোকে আসা হয়ে গেছে, অক্টোবর থেকে শুরু হয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দোল উৎসব পলাশ উৎসব পর্যন্ত টানা ভিড় থাকে আমাদের। আচ্ছা, এটাকে একটা ভরসা করেছি, বছরে 6 মাস কন্টিনিউ এই রোজগারটা আসবে। আচ্ছা, যার জন্য আমরা পুরো মাল স্টক করছি, কাজ করছি, যেহেতু বিক্রি হয় বলে। এটা সরকারের বিরাট অনুদান, কারণ প্রচার চালাচ্ছে না, তার ফলে মানুষ এখানে আসছে, এটাই আমরা গর্বিত আছি। কিন্তু অন্য কিছু না, আমাদের যদি অনেক পেনশনটা চালু হয়ে যেত না, আরও এই পরিবারগুলো স্ট্যান্ড হয়ে দাঁড়াতো। নিশ্চয়ই আমার এই ভিডিওর মাধ্যমে তো আমি যখন ছড়িয়ে দেবো জিনিসটা, নিশ্চয়ই মানে এটা নিশ্চয়ই আপনাদের কিছুটা হলেও ব্যাপারটা ছড়িয়ে পড়বে। আপনি প্রথমে যখন কথাগুলো বললেন তখন আমাদের উপকারের কথা বলেছেন, আপনি আমাদের উপকারের কথা বলেছেন। হ্যাঁ, কারণ দেখুন, লোক যদি আপনাদের ভিডিও দেখে ভাইরাল হয়ে যায়, আসতে গেলে অবশ্যই মুখোশ গ্রামকে আসবে। এখানে যারাই পুরুলিয়া আসে তারা কিন্তু আসবেই এখানে, কিন্তু এগুলো তো আরো প্রচার হচ্ছে আপনার জায়গায়। হ্যাঁ, আমরা এটা প্রচার করব অবশ্যই, আমি ছড়িয়ে দেব আমার ভিডিওর মাধ্যমে। আপনি ভালো থাকুন দাদা, আমি ভেতরে আপনার কাজগুলো একটু দেখছি, ছবি তুলছি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখুন ছাঁচ তৈরি করা আছে, সিংহের ছাঁচ বানানো আছে, দেখেছেন? এখানে শুধুমাত্র কাগজ, আঠা এবং ছেঁড়া কাপড় দিয়ে কিভাবে তৈরি করেন সেটা আমাদের শিল্পী আমাদের বলেছেন। আর এই দেখুন এখানে ঠাকুরের মূর্তি এইটা হয়ে রয়েছে, এই যে এই মূর্তিটার এই যে এইটা তৈরি হয়েছে। এবার দেখুন এখানে ওই যে কথাকলি নাচের মূর্তি, রাক্ষসের নরসিংহের মূর্তি, হাতি, এগুলো বলছিলেন শিল্পী, তোমরা নিশ্চয়ই শুনতে পেলে যে এগুলো হচ্ছে অরিজিনাল রং দিয়ে তৈরি, ছৌ নাচের অরিজিনাল রং দিয়ে তৈরি, এবং এগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন এই দুর্গার মূর্তিটারও সম্ভাবনা নেই কোনো নষ্ট হওয়ার। কিন্তু ছৌ নাচের জন্য এই যে ব্যবহৃত মূর্তি, মুখোশটা তোমরা দেখতে পাচ্ছ, এই মুখোশটার দাম কিন্তু 12,500। এই যেটা রয়েছে এটার দাম 3,500, কিন্তু এগুলো নষ্ট হয়ে যাওয়ার যেতে পারে, এটা মানে আমরা শিল্পীর কথা অনুযায়ী আমরা শুনছি। আর এই যে এখানে যে দেবী দুর্গার এত বড় একটা আমরা মুখোশ দেখতে পাচ্ছি, এটা ঘর সাজাবার জন্য, এটা ছৌ নাচের জন্য নয়। প্রায় 2200 টাকা খরচ পড়ছে এটার ক্ষেত্রে, মানে কিনতে গেলে 2200 টাকা মতো দাম পড়বে। সাজাবার জন্য অনেক রকম জিনিস রয়েছে, আর তোমরা দেখতে পারবে এখানে কত রকমের রং। শিল্পী নিজে বলছিলেন যে আগে পুরো মানে ঘরোয়া জিনিস দিয়ে রং তৈরি হতো, কিন্তু এখন বেশিরভাগই বড় বাজার থেকে কিনে এনে শিল্পীদের ব্যবহার করতে হয়। আমি আমার এই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি চাইবো যে তোমরা সবাই এসো চরিতা গ্রামে। পুরুলিয়া এলে সব মানুষই আসে চরিতা গ্রামে, এবং এই মুখোশের টানেই আসে। এটা আমাদের পুরুলিয়ার একটা কুটির শিল্পের, এই দেখো উপরে দেখো কি সুন্দর মন্ড করে করে বানানো রয়েছে, ঠিক আছে? এগুলো পরবর্তীকালে মুখোশ বা কোনো স্ট্রাকচার বা মূর্তির আকার ধারণ করবে। এই দেখো আমি একদম মানে শিল্পীর দোকানে ঢুকে পড়েছি তোমাদের সামনে তুলে ধরার জন্য, কারণ আমি নিজেও খুব এক্সাইটেড এই জিনিসটা দেখতে। যাদের পক্ষে পুরুলিয়া হয়তো আসা সম্ভব হচ্ছে না, কলকাতায় বিভিন্ন যে মেলা হচ্ছে, আমি চাইবো তোমরা সেই মেলাতেও আসো এবং এই শিল্পী সমাজটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। কারণ পুরুলিয়ার এই ছৌ নাচ বা এই মুখোশ, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। এগুলো কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, দেশে বিদেশে ছড়িয়ে পড়ছে। শিল্পী যে তিনি কিন্তু নিজেও এই কথাটা বলছিলেন যে উনি বিদেশে গেছেন, বিদেশে গিয়ে মুখোশ তৈরি করেছেন, বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ তৈরি হচ্ছে, যাতে ভবিষ্যতে এগুলো কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাম যেন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আমি খুব খুশি, মানে তোমাদের সাথে আরও কিছু মূর্তি আমি শেয়ার করব, আর আশা করি তোমরাও আমাদের এই ব্লগ দেখে নিশ্চয়ই চরিতা গ্রামে আসবে এবং এই কুটির শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে।